আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করার অত্যন্ত পাওয়ারফুল আরেকটি কার্যকরী আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে থাকেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত শত আমল করলে কখনো সফলতার মুখ দেখবেন না। সেই জন্য আপনাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে একদম মনোযোগ সহকারে দেখতে হবে। অত্যন্ত সহজ সরল একটি আমল, সূরা ফাতিহার একটি আমল। সূরা ফাতিহা যারা বিভিন্ন ধর্মের মানুষ আছেন তারা সূরা ফাতিহা ইউটিউবে অথবা গুগলে গিয়ে যদি লিখেন তাহলে ইনশাআল্লাহ সূরা ফাতিহা পেয়ে যাবেন। এই সূরা ফাতিহা কোরআনের মা বলা হয়, উম্মুল মা, অর্থাৎ কোরআনের পবিত্র কোরআনের প্রথম সূরা এটি ছাড়া কখনো নামাজ হয় না। আমরা যারা মুসলিম আছি তারা অবশ্যই প্রত্যেকেই এই সূরাটি জানে এবং আমাদের জানা আছে। তো আপনাদেরকে এবার আসা যাক, আমলটি করতে হলে কী করতে হবে। অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিবে, কমেন্টে আমি লিখে অবশ্যই নিজের নাম লিখে দিবে। আমি সেই সমস্ত ভাইদেরকে একদম কাজ করে আমার মন থেকে অনুমতি দিয়ে দিব। আমলটি শেয়ার করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে নয়। বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পারবেন হাজার ভণ্ড কবিরাজ স্কুলে চ্যানেল খুলে বসে আছে। তাদের দেখলে এবং কথা শুনলে মনে হবে তারা অনেক বড় মোল্লা, তান্ত্রিক, কবিরাজ, হুজুর, কিন্তু আসলে বাস্তব ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষের সাথে প্রতারণা করতেছে। তো এই সমস্ত ভণ্ড থেকে, প্রতারক থেকে অবশ্যই দূরে থাকবেন। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে একটা কথা বলি, আমার কাছে আসার দরকার নেই, নিজের কাজ নিজেরা করবেন। এতে আল্লাহ অবশ্যই আপনাকে মঙ্গল দান করবেন, সফলতা দান করবেন। এতে আপনার সময়ও বাঁচবে, এবং আপনার টাকাও বাঁচবে। প্রতারণার হাত থেকেও ইনশাআল্লাহ রক্ষা পাবেন। তো এবার আসা যাক আমলের ব্যাপারে। আমলটি লেখার পূর্বে আপনাকে অবশ্যই সূরা ফাতিহা দিয়ে একটি কাগজের মধ্যে লিখতে হবে। এরকম সাদা কাগজের মধ্যে কালো কালি দিয়ে লিখতে পারেন, লাল কালিও লিখতে পারবেন। আমলটি আপনাকে অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার সূর্য উদয়ের 2 ঘন্টার মধ্যে লিখতে হবে, অথবা সূর্য ডুবার আসর নামাজের পর লিখতে পারবেন। অথবা সবচেয়ে বেশি ভালো হয় সূর্য যখন ঠিক মাথার উপর থাকে তখন পূর্ব দিকে মুখ করে কালো কাপড় পরে মুখে তিতা জাতীয় কোনো কিছু রেখে যদি করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি না পারেন তাহলে অন্তত শনিবার অথবা মঙ্গলবার যে কোনো সময় কালো কালি দিয়ে আমি যেভাবে বলছি সেভাবে আগে সূরা ফাতিহাটি উপরে লিখবেন, তারপর নিচে নকশাটি লিখবেন। লিখার পর আপনারা কী করবেন, শত্রুর নাম এবং যাদের সাথে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন তাদের নাম, ছেলে হলে অবশ্যই তার নাম এবং বাবার নাম দিবেন, মেয়ে হলে তার নাম এবং তার মায়ের নাম দিয়ে বিচ্ছেদ সৃষ্টি হোক দিয়ে আপনারা কী করবেন, সুন্দর করে লিখবেন। ইনশাআল্লাহ লিখার পর কোনো ক্রমে যে কোনো উভয়ে শত্রু যে ঘরে থাকে সেই ঘরে দিবেন, অথবা সেই ঘরে দিতে না পারলে দরজায় দিতে না পারলে যেই রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তা দিয়ে এই তাবিজটি লিখার পর অবশ্যই আপনাকে এখানে 42 বার আপনাদেরকে কী করতে হবে, 42 বার আপনাদেরকে অবশ্যই কী করতে হবে, সূরা ফাতিহা পড়ে এই নকশাটির উপরে ফু দিতে হবে। ফু দেওয়ার পর তারপরে আপনারা কী করবেন, সেই নকশাটি আপনার শত্রু ঘরের মধ্যে অথবা যাদের সাথে বিচ্ছেদ করতে চাচ্ছেন 2টা অথবা 3টা লিখতে পারলে ভালো, না ভালো অন্তত একটা লিখে যে 2জন মানুষ যে মানুষগুলোর সাথে বিচ্ছেদ করাতে চাচ্ছেন তাদের দরজার সামনে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরে আপনার সাথে শত্রু আমি করবে না। তাদের মধ্যে যাদের সাথে শত্রু আমি সৃষ্টি করতে চাচ্ছেন তাদের এমন ঝগড়াঝাটি সৃষ্টি হবে আপনি কল্পনা করতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরও আমল নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।